হ্যালো এভরিওয়ান, যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা ইতিমধ্যে আমার এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে এই ভিডিওটি কি হবে। তো আপনারা যারা কম বাজেটের মধ্যে মাদারবোর্ড নিতে চান তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি মূলত। তো আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্পিউটার মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের, এটা হচ্ছে চাইনিজ মাদারবোর্ড। তো এটার মডেল হচ্ছে H61DA1। তবে এই মাদারবোর্ডের প্রাইসটা আমি প্রথমে বলি। এই মাদারবোর্ডের প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে আপনার 2800 টাকায় মার্কেটে পেয়ে যাবেন। অফিসিয়ালি ওয়ারেন্টি হচ্ছে 1 বছরের। তো এই মাদারবোর্ডে কি প্রসেসর আপনার সাপোর্ট করবে সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করি আমি। এই মাদারবোর্ডের যে প্রসেসরটা সাপোর্ট করবে সেটা হচ্ছে আপনার Core i3 প্রসেসর সাপোর্ট করবে, Core i5, Core i7 পর্যন্ত সাপোর্ট করবে। তবে এটার জেনারেশন হচ্ছে আপনার সেকেন্ড জেন প্লাস থার্ড জেন। তো এটা কিভাবে বুঝবেন? আপনারা তো জেনারেশন অনেকেই চিনতে পারেন না। তো দেখবেন যে প্রসেসর গায়ে i3 লেখা থাকবে, প্লাস হচ্ছে আপনার 2000 বা 2500 যদি এরকম লেখা থাকে, বা 3000 নিচে এবং 2000 উপরে যদি লেখা থাকে, তাহলে বুঝবেন সেই প্রসেসরটি হচ্ছে আপনার সেকেন্ড জেন। এই মাদারবোর্ডটি কিন্তু সেকেন্ড জেনারেশনে কিন্তু সাপোর্ট করবে, সেকেন্ড প্লাস থার্ড জেনারেশন সাপোর্ট করবে। তো থার্ড জেন আপনি কিভাবে বুঝবেন? ফর এক্সাম্পল i3 লেখা থাকবে, প্লাস হচ্ছে আপনার 4000-এর নিচে এবং 3000 উপরে লেখা থাকবে। যেমন থাকতে পারে আপনার 3100, 3200 বা 3300 থাকতে পারে, বা 3900 থাকতে পারে। তো সেটা যদি আপনার লেখা থাকে 4000-এর নিচে এবং 3000 উপরে যদি লেখা থাকে, তাহলে বুঝবেন এটা হচ্ছে থার্ড জেনারেশন প্রসেসর। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনি আপনার প্রসেসরকে চিনবেন। এই মাদারবোর্ডটি কিন্তু সেকেন্ড জেন প্লাস হচ্ছে থার্ড জেন সাপোর্ট করবে। 61 মাদারবোর্ড সেকেন্ড জেন প্লাস হচ্ছে থার্ড জেন সাপোর্ট করে। আপনি যে কোনো ব্র্যান্ড নেন না কেন, হতে পারে আপনি আসুসের যদি 61 মাদারবোর্ড নেন, তাও কিন্তু আপনার সেকেন্ড জেন প্লাস থার্ড জেন সাপোর্ট করবে। যদি আপনি গিগাবাইটের 61 নেন, সেকেন্ড জেন প্লাস থার্ড জেন। আপনি যে কোনো মাদারবোর্ড যদি নেন না কেন, আপনি 61 মাদারবোর্ড নেন, তাহলে বুঝবেন এটা আপনার সেকেন্ড জেন প্লাস থার্ড জেনের মাদারবোর্ড। DDR3 1600 ওয়াটসের র্যাম আপনার 16 জিবি পর্যন্ত সাপোর্ট করবে। তবে এই মাদারবোর্ডে কিছু অ্যাডভান্স যেটা ফিচার নিয়ে এসেছে সেটা হচ্ছে আপনার M.2 সাপোর্ট করবে। কিন্তু এটাতে বলছেন আপনারা M.2 প্লাস SSD সাপোর্ট করবে, মানে M.2 স্লট এখানে অলরেডি দেওয়া আছে। এর যে ইথারনেট পোর্টটা, ইথারনেট যে জ্যাকটা, সেটা হচ্ছে 2 গিগাবাইটের। এর সাথে হচ্ছে VGA প্লাস হচ্ছে HDMI পোর্ট কিন্তু অলরেডি দেওয়া আছে, দুটোই দেওয়া আছে, VGA প্লাস হচ্ছে HDMI। এখন আমরা এই বক্সে দেখি এই বক্সে কি থাকতেছে। এখন আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখেন, এটা একটা স্ট্যান্ড পেয়ে যাচ্ছি যেটা মাদারবোর্ডের সাথে সেট করতে হবে। এরপরে পাচ্ছি আমরা হচ্ছে এই সফটওয়্যার ডিস্ক, অডিও ড্রাইভার, সব ড্রাইভার এই জায়গায় আছে এই সফটওয়্যার ডিস্কে। এই ডিস্কটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা ম্যানুয়াল গাইড দিয়েছে। এরপরে আমরা একটা সাটা কেবল পেয়ে যাচ্ছি, তার সাথে হচ্ছে এই যে আমাদের মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা আমরা খুলে দেখি। এখন দেখেন, ভালো করে দেখেন মাদারবোর্ডটি। তো এই মাদারবোর্ডের র্যাম স্লট পেয়ে যাচ্ছেন দুটো। র্যাম স্লট দেখতে পাচ্ছেন, র্যাম স্লট হচ্ছে দুটো। 8 করে 16 জিবি পর্যন্ত সাপোর্টেড, বুঝতে পারছেন। তবে DDR3 র্যাম পেতে হবে। মাদারবোর্ডের সাটা পিন পেয়ে যাচ্ছি আমরা 4টা। দেখেন, মাদারবোর্ডের সাটা পিন হচ্ছে 4টা। আর এর সাথে দেখেন, আপনাদের দেখাচ্ছি আমি, এর সাথে দেখেন যে nvme যে স্লটটা বললাম, যে nvme স্লটটা কিন্তু তার সাথে পেয়ে যাচ্ছি আমরা VGA পোর্ট প্লাস হচ্ছে HDMI পোর্ট। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন VGA পোর্ট প্লাস হচ্ছে HDMI পোর্ট। এরপরে যে পিনগুলো দেখতে পাচ্ছেন USB পোর্ট, এগুলো হচ্ছে এই 4টা হচ্ছে আপনার 2.0, আর এই দুটো পিন হচ্ছে আপনার 3.0। তার সাথে ফুল গিগাবাইটের ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছেন। তার সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে যে VGA স্লট দেখতে পাচ্ছেন, VGA স্লট। এটা যে VGA মানে আপনি যে গ্রাফিক্স কার্ডটা সেট করবেন, দেখেন গ্রাফিক্স কার্ডের চেম্বার পেয়ে যাচ্ছেন। এটা যে গ্রাফিক্স কার্ডের চেম্বার। এই মাদারবোর্ডের অফিসিয়ালি ওয়ারেন্টি পাচ্ছেন আপনি 1 বছরের। এই মাদারবোর্ডের বর্তমান প্রাইস হচ্ছে 2800 টাকায় পেয়ে যাচ্ছেন ইসোনিক ব্র্যান্ডের 61 মাদারবোর্ড। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে এই ভিডিওটি শেষ করলাম।